হ্যালো নাতিরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আজকে দেখাবো ওই মিষ্টি তেঁতুল। হ্যাঁ, ওই যে ছাদের উপরে মিষ্টি তেঁতুল লাগায় না, ওই আরে গ্রামগঞ্জে যে এইরকম মোড়া মোড়া হয়ে যায় না, এই গাছ হয় এইরকম সিয়ন সিয়ন, খুব সুন্দর হয়। কিন্তু গত বছর হয়েছিল 10-12 ছড়া, সেটা তো পাখিতে খাইয়ে ফেলাইছে। হ্যাঁ, আমার উপরে পাখিতে বহুত আক্রমণ শুরু হয়ে গেছে। তো এবার আমি দেখাবো সেই মিষ্টি আঙ্গুরের কিভাবে আপনার ফল ফুল হইতেছে একেবারে সুন্দরভাবে। কয় কয় না, ওই বেশি বাড়িয়ে গেলে ঝড়ে বড়িয়ে ভাঙে যায়, ঠিকই ওই রকমেরই আমার দেখে সব কিছু ভালো হয়, কিন্তু দেখা যায় ওই বিভিন্ন রকমের বিপর্যয় আসিয়ে যায়। তা আসেন এবার আমরা তেঁতুল গাছ দেখি। আরে ভাই, ফুলে একদম ভরিয়ে গেছে। আরে তেঁতুল তো খাইতেই হইবে। ইনজাইম ভাই, প্যাডের মধ্যে যত কিছু আছে, ওই গরম ভাতের লগে বা পান্তা ভাতের লগে যদি একটু এনজাইম খাই, এই তেঁতুল একেবারে ডাইলেশনটা ফার্স্ট ক্লাস হইয়া নিজে গড়গড়াইয়ে বাইরে যাইবে। কোনো রকমের আপনার রেনিটিট, ওই যে নরমাইজ, এইসব আগ্রাম বাগ্রাম এগুলো আর খাওয়া লাগবে না, বুঝলেন? একটু এনজাইম খাইতে হয়। তেঁতুল তেঁতুল একটু খাইতে হয়। দেখেন না, বড় বড় হোটেল, বড় বড় ঢাকার বড় বড় হোটেলে ওই বোতল ভরিয়া এই রকমের থই আপনার বিভিন্ন খাবার, এর মধ্যে ওই লুডুস টুডুস যে খায় জাজল, এর মধ্যে একটু লয় তেঁতুলের টক দিয়ে তার খায়। এনজাইম প্যাডের জন্য মহা ঔষধ এনজাইম। বেশি খাইতে হয় না, আবার বেশি খাইলে রক্ত একেবারে পানি হইয়ে যাইবে, বুঝলেন? মাত্রার বাইরে খাইতে হয় না কোনো জিনিসই, কোনো খাদ্যই মাত্রার অতিরিক্ত খাইতে হয় না। এইটা দেখেন এই কত সুন্দর হয়েছে গাছটা, কিন্তু আপনারা কাটতে দেবেন, মাথা কাটিয়া সরু সরু করিয়ে রাখবেন। এই দেখছেন, এই এই দেখেন 1 ফুট হয় নাই, কিন্তু এই ফুল 1 ফুট হয় না, একটু কম, মানে 1.5 ইঞ্চি হয়েছে। 1.5 ইঞ্চি গাছটা মোড়া। এই রকমের ঠাল হইবে। আপনারা এই এনজাইমের গাছ লাগাবেন, মিষ্টি তেঁতুল চট্টর চট্টর করিয়ে খাইবে। নাতিন যা তোমরা খাবা, একেবারে চক্কর চক্কর করিয়ে খাবা, টাস টাস করিয়ে উঠবে জিবরিয়ায়, বুঝছো? তো এই যে দেখেন, এই দেখেন, এই যে সিহন একটা ফলের মতো বাইরেছে, অলরেডি বাইরেইতে আছে প্রত্যেকটা ফুল। এই যে দেখেন, এই প্রত্যেকটা যে ফল বাইরেইবে, মানে শতে শতে হাজারে হাজারে ফল এবার বাইরে বেড়েইতে, বুঝছেন? আপনারা এই লাগাইবেন। এককালে মিডিয়া, মানে আখের মিডিয়া মুখ ওই দেশের বাবুগঞ্জ থানায় এই আউক লাগায়। এই আউক যে করকরিয়া, যে আউক, এই আউকের যে মিষ্টি মিডিয়া, হ্যাঁ সেইও মিডিয়া, বুঝলেন? আপনারা এই লাগাইবেন। আর একখান কথা, আসেন এইবার দেখেন এই আমার উপরে কিভাবে হামলা চালাইছে এই শালার পোশালাই ইসরায়েল। এই হালায় করছে কি জানেন? ওই প্যালেস্টাইনে যে ওই গুল্লি মারে না, এই গুল্লি মারার চোটে যত ওই দেশের পাখি আনলে সব আইয়ে বসে, দেখেন খাইয়ে করছে কি ভাই। এই যে দেখেন এই সোফাগুলো এই পড়িয়ে রয়েছে, এককালে খাইয়ে সব শেষ। এই যে দেখেন এই খাইয়ে সব শেষ, বুঝলেন? এই এই যে দেখেন শেষ সব। এই জায়গায় যে মনে করেন কেজি সাইজ পাশে খাইয়ে ফেলাইছে। এই যে দেখেন, এই যে দেখেন এই তল দিয়ে হানছে হালায়, তল দিয়ে হান দিয়ে তারা এই খাইয়ে হালাইছে। এই মশায়ও কাম হয় না, এই যে মশা বানছি এতেও কাম হয় নাই, তল দিয়া হান দিয়া এই খাইয়ে হালাইছে। এই যে দেখেন এই 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 যে এখানে আন্না হইলো মিনিমাম 3 কেজি। এই একটা লতায়, এই একটা লতায় যে 3 কেজি খাইছে না, বোঝেন যে আমার সাদে গুণে কেমন কি পরিমাণ খাইছে। আহারে ভাই, আমার দুঃখ, চাইছিলাম যে আমি গো কিছু কিছু পাড়াই দেবো, আর খাইতে পারলেন না মেয়া, আমি হালাই শেষ বিপরটার। এই যে দেখেন এই কমিয়ে গেছে। এই এই আরে ভাই দেখছেন কি রে, হালাই মধু হাল লাগে। এই ক্যামেরাম্যান না, এই এটা খাও খাও খাও। এই যে দেখছেন, এই যে দেখেন এরে ভাই, এককালে মধুর মতো মজলে মনে হয় মধু মধু। এই কোন হালাই কইছে, যে হালাই কইছে যে স্বয়ংজাত টক, এই হালাই হলে কন্ডেম হালাই আঙ্গুল ফল পালতে পারে না, বুঝলেন? ও গাছের পরিচর্যা জানে না, এর লেগে কয় হালাই কয় টক। আরে এই স্বয়ংজাতা, আরে বাইরে বাইয়ার মধ্যে মনে হয় যে মধু ভরিয়ে তুলছে। ও রে, এই যে এই দেখেন এই ভাই, এই যে দেখেন এই কত বড় একটা, দেখছেন? এই খাইতে কি মিষ্টি। হুম হুম ছোলাটা একটু মোটা যদিও। আমি কিন্তু টক খাইতে পারি না, দেখছেন? আমি যখন খাই মনে করবেন এটা দাদা ভাইরা
এটার কথা আর কি কম। দেখেন অবস্থা কি, রাশি আমার কত ইনশাল্লাহ একেবারে কন্যা রাশি, মনে করেন যে এই বিভিন্ন আড়াই যে বিয়েছে জন্মের বিয়ান বিয়েছে, এই দেখছেন এটার কথা আর কি কম, এই ঘুরাই একটু দেখাও না। এই যে এই যে দেখেন এটার কথা আর কি কম, হালায় একারে জন্মের মতো বিয়েছে। এই দেখেন এই বাচ্চা একসের বাচ্চা। হ্যাঁ, এটার কথা এরকম আছে আমার ছাদে আছে, আরো আছে বুঝলেন। এত আসবো ওই আইসি অরিজিনালি ওরে তেঁতুল গাছ দেখাইছি, তেঁতুল গাছ দেখাইছি। এখন আপনাকে একটা জিনিস দেখামু, আপনারা এই দিকে আসেন। এই এই ক্যামেরাম্যান তুমি এইখানে বসো, বসো। এই যে দেখেন নানা ভাইরা, এই গাছটা বয়স 3 বছর হয়ে গেছে। এই গাছটার বয়স 3 বছর কিভাবে হইল? এই গাছটা প্রথম হয়েছে বড় হয়েছিল ফুল, মনে রাখতেন এই গাছটায় কিন্তু ফুল হয়েছিল। তা ফুল হওয়ার পরে আমি করছি কি, এই গাছটারে এইখান দিয়ে কাটছি। এই যে দেখেন এই যে দেখেন গাছটারে কিন্তু এই জায়গা দিয়ে আমি কাটছি। এই জায়গা দিয়ে কাটার পরে তারপরে আবার আপনার এই ট্যাংরিটা হয়েছে, এই যে এই মোড়া, এইটা কাটার পরে এইটা হয়েছে, এইটা মোড়া হয়েছে। এইটা 2-3 বছর ভালো পেঁপে, মানে মুগদাসে কয় কোম্বা, এই কোম্বা খাইছি ভাই, অনেক কম হয়েছে, মানে 1.5 মনের কম না। এখন এই গাছটা গেছে আমার নাহান বুড়ো ইয়া, আমার তো দাঁত লড়ে এই হালা ফালা, এই হালায় গেছে বুড়ো ইয়েটা, হিয়ার উয়ারও গেছে শেষ হইয়া, ডেড স্পেয়ার বুঝছেন। এই হালায় আমার কাম হইবে না। আমি আবার করলাম কি, এইখান দিয়ে এই কাটতে ফেলাইছি বুঝছেন। এই যে দেখেন এই কাটটিয়া অ্যালোভেরা এখানে মাখছি, অ্যালোভেরা মাইককে এরপরে এই পলিথিনটা দিয়ে বাঁধে থুইছি। এই দেন এখন কিন্তু এটার মধ্যে লুজ পড়ছে। এই যে দেখেন এই যে 2টা ছাও হয়েছে, এই একটা ছাও, এই একটা ছাও। এই দেখেন এই শুরু হয়ে গেছে অলরেডি এই পেঁপে, মানে কোম্বা। এই কোম্বাই কিন্তু দোনোটা খালি শুরু হয়ে গেছে। এই দেখছেন কত সুন্দর। তাইলে এখন এই বুড়ো হইলে এখন হালায় আবার জুয়ান হয়েছে। এইভাবে এইভাবে কাটিয়া হালা দিছি। এখন আবার 2টা ট্যাংরি হয়েছে, আবার এই 2টা ট্যাংরি আমরা আবার খাইতে পারবো। এই যে দেখেন এই একটা কাশি বুঝছেন। এই যে দেখেন নানা ভাইয়া, এই একটা কাশি, এই দেখেন কি সুন্দর। এই দেখছেন এই কত সুন্দর। এর মধ্যে বাচ্চা আমি 2টা রাখবো, খালি 2টা ট্যাংরি রাখবো, আর তা সব ভাঙ্গে দেবো এই ধরনের বুঝছেন। এই বাচ্চা 2টা ট্যাংরি রাখবো, আর তা সব ভাঙ্গে দেবো। এখন 2টাই আছে। এই যে দেখেন এই 2টা, এই যে গাছটা এইটা পেঁপে হয় নাই, এইটা লাম্বা হয়ে গেছে মনে করেন 27 টাকা। শালার বসালা তোরে কাটিয়ে কমাই হেলাইছি, খারো বানাই হেলাইছি। আচ্ছা এই যে দেখেন এই নানা ভাই, এই যে দেখেন এইটা কিন্তু বুড়ো হয়ে গেছে। এই যে দেখেন এই বুড়ো হয়ে গেছে, এইটা কাটছি। এই একটা ট্যাংরি, এই একটা ট্যাংরি, 2টা, এই 2টাই আবার পেঁপে হইবে। এটার দিয়েও পেঁপে খাইছি মনে করেন কেজি 5-7। তো আল্লাহ রহমত। এইভাবে পেঁপে গাছটা লম্বা হইলে এইভাবে কাটিয়ে দেবেন। আর একটা কথা, লাস্ট আমি একটা কথা কইয়ে দিই। এই যে দেখেন এই যে আমার এই যে একটা, এইটা হইলে আপনার কলা গাছ। এই কেলা গাছটারে করছি কি, হালাই হয়েছিল 8-9 লম্বা বুঝছেন। তাই করছি কি, হালারে এখন দিয়ে কাটতে ফেলাইছি, কাটতে এখন খাড়ো বানাইছি। এখন আবার এই খাড়ো এখন মনে হয় যে 1 মাসের মধ্যে এটার মধ্যে একটা সবরি কলা বাইরেইবে। এটা গাছটা কিন্তু আসলে সবরি কলা বুঝছেন। আর এটা তো আপনারা চিনিনি, এটার কথা আর বেশি একটা কইলাম না। তো আজকের আর ভিডিও বড় করবো না, ভিডিও করার জন্য 20-25টা অপশন রেডি হয়ে গেছে ইনশাল্লাহ, পর্যায়ক্রমে আমি আপনাদেরকে দেখাবো। তাই ওই যে কইছিলাম বাঁশ ডাঙ্গুয়া, এইরকম মোটা মোটা বাঁশ ডাঙ্গুয়া, এই যে দেখেন এই বিচি ফেলাইছি বাঁশ ডাঙ্গুয়া, দেখছেন কি সুন্দর হয়েছে। এইটা কিন্তু আঙ্গুর গাছের গোড়ায় বুঝছেন। এইখানে কয়টা গাছ আছে, হ্যাঁ এইটারে কয় বাঁশ ডাঙ্গুয়া। এই সময় একটা মোড়ো হইবে 2 ইঞ্চি মোড়া। হ্যাঁ, আর এটা কিন্তু আঙ্গুর গাছ নানা ভাই, এইটা আঙ্গুর গাছ বুঝছেন। এই যে বাঁশ ডাঙ্গুয়া সালার একদিন 2টা করিয়া আপনার নানির লইয়া খামু, চিংড়ি মাছ দিয়া অথবা ইলিশ মাছের পাশে দিয়ে খাইতে এককালে শুশো করিয়া খামু, মজা লাগবে সেই রকমের। আপনারা ওই রকমের বাঁশ ডাঙ্গুয়া লাগাইবেন, চালার বসালার বাঁশ 2-1জনের মানুষের দিতেও পারবেন বাঁশ ডাঙ্গুয়া, আর চিংড়ি মাছ ইলিশ মাছ দিয়েও খাইবে। যাই হোক, তো ভিডিও আর বড় করবো না, 20-25টা ভিডিও অপশন দাঁড়াইয়ে গেছে, ইনশাল্লাহ পর্যায়ক্রমে দেখাবো আলহামদুলিল্লাহ। তো আজকের মতো এইখানে আমি বিদায় নিতে আসি, আর আমার জন্য দোয়া করবেন। বিডিএস গার্ডেন, হাইনানা, বরিশাল। আসসালামু আলাইকুম।